আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি করেছিলাম ছোলার ডালের হালুয়া। এটি খেতে আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটি খাবার আমার। আমি হাফ কেজি পরিমাণ আস্ত ছোলার ডালটা ইউজ করেছি। আমি এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার কারণে দেখেন ছোলার ডালটা অনেকটাই ফুলে গিয়েছে। আমি এটা এবার সেদ্ধর জন্য বসিয়ে দেব। প্রথমে কিছুটা পরিমাণ পানি দিয়ে দুটো তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে এটা আমি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এটা আমি প্রথমে পানি দিয়েছি, যখন পানিটা কিছুটা পরিমাণ শুকিয়ে গিয়েছিল তখন আমি এটার সাথে 2 কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। আমি এটা হালকা আঁচে সেদ্ধ করে নিয়েছি, হাই হিটে সিদ্ধ করতে যাবেন না, তখন পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে, ডালটা ভালো করে সিদ্ধ হবে না। এটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যানে আমি ঘি নিয়ে ঘিটা হালকা আঁচে গরম করে নিয়েছি এবং বাকি মিশ্রণটা ঢেলে দিয়েছি। মিশ্রণটা আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি মোট 2.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। মিষ্টি বেশি খেলে আরেকটু পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সটা রক্ষার জন্য। অনেকে এটা পছন্দ করে, অনেকে করে না। মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ হবে, তখন এটি খেতে আর ভালো লাগবে না। এটাই এই হালুয়াটা করার একটু কঠিন ব্যাপার, যেটা অনবরত নাড়তে থাকা লাগে। আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করেছি। আমি নামানোর আগে ফুল ক্রিম দুধ ইউজ করেছি 1 কাপ পরিমাণ। এটা নামানোর আগে ব্যবহার করেছি, এর কারণে খেতে খুব ভালো একটা স্বাদ এসেছে, ঘ্রাণটাও অনেক সুন্দর এসেছে। এটা আমি নামানোর পর একটা ট্রেতে ঘি মেখে নিয়েছি এবং আর একটা প্লেটে ঘি মেখে নিয়ে এটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে সমান করে নিয়ে আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম ইউজ করেছি। আপনারাও চাইলেও অন্য কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন, আপনারা অন্যভাবে সাজিয়ে নিতে পারেন। আমি এটা একদম খুব সিম্পলভাবে নিয়েছি, তেমন কোনো ডেকোরেশন করিনি, তবে এটা খেতে অনেক মজা হয়েছিল। এই হালুয়াটা করার একটাই কষ্টকর ব্যাপার হচ্ছে এটা অনবরত নাড়তে থাকা লাগে।